হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। এইচএস পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, এক মাসও আর বাকি নেই। এই সময়টুকুর মধ্যে খুব প্রিসাইজলি, খুব কংক্রিট ওয়েতে পড়াশুনো করা দরকার, খুব সিলেক্টিভ ওয়েতে কোয়েশ্চেন আনসার চুজ করে পড়তে হবে। সেই জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনগুলো সেই রকম প্রশ্ন উত্তর বাছাই করেই করা হয়েছে যেগুলো পরীক্ষার সময় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়লে মোটামুটিভাবে তোমাদের পুরো গল্প বা কবিতা সব কিছুই কভার হয়ে যাবে এবং যেগুলো পড়লে ম্যাক্সিমাম নাম্বার তোমরা পরীক্ষার সময় স্কোর করতে পারবে। আমি আর কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসবে বা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেই কথাগুলো বলে সময় নষ্ট করছি না। সরাসরি আজকে আমরা চলে যাব কি কি প্রশ্ন পরীক্ষার আগে আমাদের অবশ্যই পড়তে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। দ্য আইজ হ্যাবিট থেকেও আমি মাত্র 3টে প্রশ্নই রেখেছি। এই 3টে প্রশ্ন পড়লে মোটামুটি তোমাদের ফুল টপিকটাই কভার হয়ে যাবে। ওয়ানে আছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। হোয়াট ওয়াজ দ্য রিভারি? হু ব্রোক ইট? হাউ ওয়াজ ইট ব্রোকেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে she had beautiful eyes but they are of no use to her. Who said this to whom? Whose eyes were referred to here? Why were the eyes of no use? Explain the irony of the situation. আর 3 নম্বর আর শেষ প্রশ্ন হচ্ছে she was an interesting girl. Who said this and when? What else did the person say? What reply did he get? ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস, এখান থেকে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। ওয়ান হলো আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, হুজ চাইল্ডহুড ওয়াজ রেফার টু হিয়ার? হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিউরড? হোয়াট রোল ডিড হিজ পেরেন্টস প্লে ইন সিকিউরিং হিজ চাইল্ডহুড? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব হিজ লোকালিটি? What picture of communal harmony do you find in the text? এরপরে আসছে থ্যাংক ইউ ম্যাম। প্রথম প্রশ্ন অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এটা একটু টাইপও হয়েছে, পুরো মিসট্রাস্টেড। হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ হি? হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন? ওয়াই ডিড হি ওয়ান্ট টু বি ট্রাস্টেড অ্যান্ড হাউ? 2 প্রশ্ন হচ্ছে ইটস আ মোর সান, হু ইজ দ্য স্পিকার? What was offered to the listener? What picture of the speaker's character is revealed in the line? আর শেষ প্রশ্ন হলো Do you need somebody to go to the store? Who said this? এরপর আসছে 3 questions। এখান থেকেও মাত্র 2টো প্রশ্ন আমি রেখেছি। প্রথমটা হলো Forgive me. Who said this to whom? Why did he ask for forgiveness? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment of the speaker? দ্বিতীয় প্রশ্ন হলো You have already been answered. Who said this to whom? How had the person spoken to been answered? এরপর আমরা দেখে নেব অন কিলিং আ ট্রি থেকে কোন 2টো প্রশ্ন আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট। প্রথমটা হলো It has grown slowly out of its leproside sprouting leaves. What does the expression leproside refer to? What does grow from it? What does the line signify? How does it look? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে How does the tree grow? এটা How does the tree growটা ডেসক্রিপটিভ টাইপ একটা ঢালা প্রশ্ন। চেষ্টা করো এমন প্রশ্নগুলো লেখার, যেটা আমি বারবার বলছি, যেখানে ছোট ছোট প্রশ্ন ডিভাইড করে দেওয়া আছে, সেগুলো নাম্বার তুলতে অনেক বেশি সুবিধাজনক। এরপর একটা অসাধারণ অ্যান্টিওয়ার পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে যে 3টে প্রশ্ন সব থেকে ইম্পর্ট্যান্ট সেটার প্রথমটা হলো ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. হু হ্যাজ 2 red holes? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন হিজ সাইড মিন? হোয়াট কজড দ্য 2 red holes? হোয়াট ডু দে সিগনিফাই? দ্বিতীয় প্রশ্ন ডিসক্রাইব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম। এই প্রশ্নটা বিভিন্ন রকম ভাষায় আসতে পারে, বলতে পারে ফিউটিলিটি অফ দ্য ওয়ার ডিসক্রাইব করতে, বলতে পারে যে কিভাবে পোয়েটের অ্যান্টি-ওয়ার মেন্টালিটি এক্সপ্রেসড হয়েছে। সেটা তোমরা কিন্তু এই একটাই প্রশ্নের উত্তর হবে, একটু বুঝে বুদ্ধি করে লিখতে হবে। তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন হলো হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। হু স্মাইল ইজ রেফার টু হিয়ার? ওয়াই ইজ ইট কম্পেয়ার টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট? হাউ হ্যাজ ওয়ার ট্রিটেড হিম?
এরপর সনেট 18 থেকেও আমরা দুটো প্রশ্ন দেখে নেব, যে দুটো খুব ইম্পর্ট্যান্ট। প্রথমটা হলো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস gives life to thee. What does this refer to? Whom does this give life? How long is this expected to live? How does this give life? দ্বিতীয় প্রশ্ন হলো, when in eternal lines to time thou growest, whom does the poet address in the line? What refers to the eternal lines? What will grow in eternal lines? What will be unable to hinder the growth? এই দুটো প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে পড়ে যেও, খুব খুব ইম্পর্ট্যান্ট। এরপরে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হলো, প্রথমটা, হি টেক্স হিজ লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হু ইজ হি? হাউ ডাজ হি টেক দ্য লিড? হাউ ডাজ হি ডিলাইট? আর দ্বিতীয় প্রশ্ন হলো, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। হু ইজ ওয়ান? হোয়াট ভিশন ইজ রেফার টু হিয়ার? হোয়াই ডাজ ওয়ান হ্যাভ সাচ আ ভিশন? দ্য প্রপোজাল এইচএসের জন্য ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমি 4টে কোয়েশ্চেন দিয়েছি, এর কম কোয়েশ্চেন আমি দিতে পারিনি, সেটা খুব রিস্কি হয়ে যেত। এই 4টে প্রশ্ন অবশ্যই তৈরি করে যেও। প্রথমটা হলো, শি ইজ আ লাভ সিক ক্যাট, হু সেড দিস টু হুম? অ্যাবাউট হুম ইজ ইট সেড? হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো? দ্বিতীয়টা হলো, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া। তিনেরটা, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমোভ। আর চারেরটা হলো, হোয়াট কাইন্ড অফ সোশ্যাল পিকচার ডু ইউ গেট ইন দ্য প্লে দ্য প্রপোজাল। এই যে 4এর প্রশ্নটা আমাদের একটা সোশ্যাল পিকচার ডেপিক্ট করতে বলেছে, এটা এইভাবেও বলতে পারে যে দ্য প্রপোজালের প্রতিটা ক্যারেক্টারের কাছে ম্যারেজ এতটা ইম্পর্ট্যান্ট কেন ছিল, এই একই প্রশ্নের উত্তরই কিন্তু লিখতে হবে। প্রশ্নের ভাষা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতেই পারে, কিন্তু সেইটা একটু বুঝে বুদ্ধি করে লিখলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তাহলে সাজেশন আমরা দেখে নিলাম যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3টে প্রশ্নই রেখেছি, একমাত্র দ্য প্রপোজাল থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি, কারণ প্লেটা যথেষ্ট বড়, এর থেকে কম আর প্রশ্ন দেওয়া যাচ্ছিল না। সেই জন্য যতটা সম্ভব কম প্রশ্ন উত্তর দিয়ে আমি এই সাজেশনটাকে কমপ্লিট করেছি, যথেষ্ট কংক্রিট ওয়েতে সাজিয়েছি। একটা রিকোয়েস্ট করব, এর থেকে কম প্রশ্ন পড়ে কিন্তু পরীক্ষার সময় যেও না, সেটা খুব রিস্কি হয়ে যাবে। আর যে কথাটা বলার সেটা হচ্ছে, পরীক্ষার সময় দেখবে একই ধরনের প্রশ্ন অনেক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাষায় আসতে পারে। প্রশ্ন পড়ার জন্য যে 15 মিনিট তোমাদের এক্সট্রা দেওয়া হয়, সেই 15 মিনিট সময়টাকে অবশ্যই ইউটিলাইজ করো। প্রশ্ন পড়ে আগে বুঝো, একবার দুবার তিনবার প্রশ্নগুলো বারবার করে পড়ো। পরীক্ষার সময় যথেষ্ট সময় পাওয়া যায়, কোনো তাড়াহুড়োর জায়গা নেই, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনও নেই। প্রশ্নগুলো পড়ে আগে বোঝো প্রশ্নতে কী উত্তর চাইছে। যদি মনে হয় প্রশ্ন অচেনা, ঘাবড়ে যেও না, কারণ অচেনা প্রশ্ন বলে কিছুই নেই। হয়তো সেই প্রশ্নের ভাষা একটু অন্যরকম করে দেওয়া হচ্ছে বলে বুঝতে অসুবিধা হবে, কিন্তু ঠান্ডা মাথায় বসে চিন্তা করো যে কিভাবে প্রশ্নটাকে গোছানো যায়। অবশ্যই তোমরা এই সাজেশন থেকে কমন পাবে। আর পরীক্ষার সময় যতটা সম্ভব পারো বানান ভুল করার চেষ্টা করো, কারণ বানান ভুল করলে কিন্তু এক্সামিনারের ইমপ্রেশন ভীষণ খারাপ হয়ে যায় এবং তার জন্য মার্কস তো কাটা যাবেই। এই যে কটা দিন সময় আছে তার মধ্যে বারবার করে লিখে লিখে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো, তাহলে আর পরীক্ষার সময় কোনো অসুবিধা থাকবে না। আর একটা রিকোয়েস্ট আমি করব, যে সিলেবাসে যে প্রোজ বা পোয়েট্রি বা যে প্লে যেগুলো আছে সেগুলো অবশ্যই বারবার করে টেক্সটটা খুব ভালো করে পড়ো। কারণ যদি এমন কোনো প্রশ্ন আসে যেটা হয়তো তোমার এই মুহূর্তে মাথায় আসছে না, গল্পটা বা কবিতাটা জানা থাকলেও কিন্তু তোমরা নিজের মন থেকে খানিকটা হলেও সেখান থেকে লিখতে পারবে। এরকম হবে না যে একেবারেই ছেড়ে আসতে হবে, সেটা হবে না। সেই জন্য, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে কোটেশনগুলো তুলে দেবে সেই কোটেশনগুলো চিনতে পারাটাও ভীষণ দরকার। যদি টেক্সট না পড়া থাকে সেটাতে কিন্তু খুবই অসুবিধা হবে। সেই জন্য টেক্সটটা খুব ভালো করে পড়ো, খুব ভালো করে মন দিয়ে যে সাজেশনটা দিলাম সেইটা বারবার করে লিখে প্র্যাকটিস করো। আনসিন নিয়ে একটাই কথা আমার বলার আছে, আনসিন এমন কিছু হাতিঘোড়া বিরাট কঠিন কিছু দেবে না, দেয়ও না কখনো। আনসিনটা পড়ো, সময় নিয়ে পড়ো, বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে, তাহলেই তোমরা দেখবে খুব ভালোভাবে উত্তর করতে পারছো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।
যদি সাজেশন পেয়ে তোমাদের ভালো লাগে, যদি মনে হয় এটা কাজে লাগবে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরও আমার চ্যানেলটা শেয়ার করে দিও, যাতে ওরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে।